কিয়ামতের ময়দানে যত মানুষ দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দানে উঠবে, সবাইকে আমি বস্ত্রহীন উলঙ্গ করে উঠাবো। কারণ দুনিয়ার জমিন জাতির পিতা আমার খলিল ইব্রাহিমকে বস্ত্রহীন করা হয়েছে, উলঙ্গ করা হয়েছে। এই জন্য উনার স্মৃতি ধরে রাখার জন্য হাসরের ময়দানে সমস্ত মানুষকে আমি উলঙ্গ বানায় উঠাবো। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি আমার নবীজিকে ডাক দিয়া বলেন, বাবা আমি তোমার মেয়ে, আমিও কি তোমার সামনে উলঙ্গ হয়ে উঠবো নাকি? লজ্জা হবে না? নবী আমার ডাক দিয়া বলেন, ফাতেমা রে, করার কিছু নাই, আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহর ঘোষণা, ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার জমিনে কাফেররা উলঙ্গ করেছে। এই জন্য আমার আল্লাহ হাসরের ময়দান ওনার স্মৃতি ধরে রাখার জন্য হাসরের দিন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। তবে যার যার আমল অনুযায়ী জামা কাপড়ের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেওয়া ফাতেমা, শোনো, হাসরের দিন কোনো মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে না, সকলেই উপরের দিকে তাকিয়ে থাকবে, নফসি নফসি বলে দৌড় দিবে, কারো দিকে তাকানোর এরকম ভাবে মন মানসিকতাও থাকবে না। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা যে জামাটা দান করবেন, ওই হাসরের মানুষের মধ্যে নবীরা থাকবে, রাসূলরা থাকবে, ওলি আল্লাহরা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, মুসল্লিরা থাকবে। এত মানুষের ভিতরে আমার আল্লাহ তাআলা জামা পাঠাবেন। আমার আল্লাহ আমার জন্য জামা পাঠাবেন। আমি পয়গম্বর ওই জামাটা পরবো না, আমার এই জামাটা ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে দিব। সুবহানাল্লাহ।